বন্ধুরা, এই যে কচু শাক দেখছেন, এই কচু শাক আসলে আমাদের সবারই প্রিয়। কম বেশি সবাই কচু শাক খেতে ভালোবাসি, কারণ আমরা জানি এই কচু শাকে অনেক পুষ্টিগুণ রয়েছে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই কচু শাক রান্না করতে হয় এবং এর এর খাবার সুস্বাদু হয়। হ্যাঁ, তা কচু শাকটা অবশ্যই আপনারা খাবেন এবং কচু শাকটা ভালো করে কেটে কুটে ধুয়ে তারপরে এতে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা যেটাই বলেন আপনারা নেবেন। নেওয়ার পরে যখন দেখবেন যে এই যে কড়াইতে তেল দেওয়া হচ্ছে, কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হবে, হ্যাঁ বন্ধুরা, এই তেলটা যখন একটু গরম হবে তখন আগে দেখতে হবে তেলটা কতখানি গরম হয়েছে। গরম হওয়ার সাথে সাথে এবং এইটা কড়াইতে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কড়াইতে চারিপাশে লাগিয়ে দিতে হবে, কারণ কচু শাকটা যখন হয় তখন এটা আঠালো ভাব হয়। তো এটা যত না হয় তারপরে পেঁয়াজের কুচিগুলো এভাবে দিবেন সুন্দর করে। পেঁয়াজের কুচিগুলো দিবেন। পেঁয়াজটা অনেকে মাঝারি সাইজের পেঁয়াজ কাটেন, অনেকে একটু বড় করে কাটেন। যাই হোক, পেঁয়াজটা যখন এরকম লালচে, হালকা লালচে ভাব হওয়া লাগবে, একটু বাদামি বাদামি, লালচে বলা হয় না, একে বাদামি বলা হয়। এবং নেড়ে চেড়ে যখন একটু বাদামি বাদামি ভাব হবে তখন এতে এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে আবার হালকা নাড়বেন। এবার অনেকে কিছু পেঁয়াজ রাখেন করে মোটা করে, তারপরে কচুগুলো কাটিয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে বা পানি ঝরিয়ে রাখা হয়েছে, এইগুলো আস্তে আস্তে কড়াইয়ের ভিতরে দিবেন। কচু শাক সব কড়াইয়ের ভিতরে এইভাবে আস্তে আস্তে করে দিবেন। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে কচু শাকগুলো। এইভাবে আস্তে আস্তে সবগুলো ঢেলে দেওয়ার পরে ঢালবেন, যেন খেয়াল রাখবেন যেন কড়াই থেকে কচু শাকগুলো পড়ে না যায়, কারণ পড়ে গেলে আপনাদেরই লস হবে, কারণ অনেক কষ্ট করে কচু শাকগুলো সংগ্রহ করা হয়েছে। তো এরপরে কচু শাকে পরিমাণ মতো লবণ দিবেন। অনেকে লবণ বেশি খান, আবার অনেকে কম খান, সো পরিমাণ মতো দিবেন। পরিমাণ মতো দেওয়ার পরে তারপরে এতে পরিমাণ মতো হলুদ দিবেন। হলুদ কিন্তু বেশি দিলে কিন্তু কচু শাকে কিন্তু গন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না। যেমন আমরা মাছ মাংসে যেখানেই কিন্তু হলুদ একটু বেশি দিলেও সমস্যা হয় না, কিন্তু কচু শাকে দিলে কিন্তু সমস্যা হবে। তারপরে এইভাবে কচু শাকটাকে সুন্দর করে নাড়বেন। খেয়াল রাখবেন যাতে কড়াই তলাতে না এঁটে যায়, এবং এই জন্য তলার থেকে বারবার উল্টিয়ে দিবেন এবং সাইডতেও ছাড়িয়ে দিবেন যাতে সাইডে না লেগে যায়। ঠিক আছে বন্ধু, তারপরে এবার ঢেকে দিবেন। ঢাকার কিছুক্ষণ পরে আবার দেখবেন যে তখন কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম একটা চলে আসছে ভাব, জলীয়। এখানে জল না দিলেও ওই যে কচু শাকের ভিতরে তো আসলে পানি বা জল থাকে, সেইটা এই জন্য এই জল জল যে ভাব। এবং এইভাবে ঘুরতে থাকবেন, এইভাবে নাড়তে থাকবেন। হ্যাঁ, এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে ঠিক এইভাবে পানিটা টেনে নিয়েছে, পানিটা মানে শুকায় গিয়েছে, আগুনের তাপে পানিটা শুকায় গিয়েছে। এইভাবে নাড়তে থাকবেন যাতে কচু শাকটা আরও মিহি হয়। এবং মিহি হলে তারপরে কচু শাক দেখেন রান্না হয়ে গেল বন্ধুরা। এবার কচু শাকটা এভাবে বাটিতে বা যে পাত্র নেবেন সেই পাত্র এভাবে সুন্দর করে করবেন। দেখেন তেলটা ঠিকভাবে তাপ লাগছিল বলে কিন্তু কড়াইতে কিন্তু কচু শাকটা লাগে নাই। আপনারা মনে হয় বুঝতে পারছেন বিষয়টা। তো কচু শাক রান্না হয়ে গেছে। এবার এই কচু শাকটা পরিবেশনযোগ্য হয়ে গেল। সো কচু শাক কিন্তু কি সুন্দর করে রান্না, দেখেন কালারটা দেখেন চমৎকার। হ্যাঁ, এখন এই কচু শাক দিয়ে কিন্তু আমরা খাবো। তো এই কচু শাক দেখেন এই যে প্লেটে নিচ্ছি, আমার একটু বেশি প্রিয় তাই আমি একটু কচু শাক একটু আমাকে বেশিই দিচ্ছে। এবং কচু শাকটা অনেক টেস্টি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারাও যখন রান্না করবেন এরকম আপনাদেরও টেস্টি হবে, খাবেন, কারণ কচু শাকের আধখানা রোগ হয় না। আর কচু শাকটা শরীরের জন্য খুবই উপকারী। আমাদের মানে শরীরের যে ভিটামিন, ম্যাক্সিমাম ভিটামিন কচু শাকের ভিতরে থাকে। তো আমার এই ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।